আপনি কি জানেন আপনার মস্তিষ্ক আসলে একটা জাদুকরী যন্ত্র? না, আমি কোনো রূপকথার গল্প বলছি না। আপনি যা হতে চান, যা পেতে চান, যে জীবনটা কল্পনা করেন, তার চাবিকাঠি লুকিয়ে আছে আপনার মাথার ভেতরই, আপনার নিউরনের বিন্যাসে, আপনার চিন্তার অভ্যাসে। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমাদের বেশিরভাগই এই যন্ত্রটা ভুলভাবে ব্যবহার করি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নিউরোসার্জন ডক্টর জেমস ডোটি তার গবেষণায় দেখিয়েছেন, যেটাকে আমরা ম্যানিফেস্টেশন বলে জানি, সেটা শুধু কল্পনা নয়, এটা আসলে একটা বিজ্ঞান। আজ আমরা জানব কিভাবে নিজের মস্তিষ্ককে ধীরে ধীরে রিপ্রোগ্রাম করে আপনি আপনার ভাগ্যের দিকটাই বদলে ফেলতে পারেন। চলুন শুরু করি। মাইন্ড ম্যাজিক। ম্যানিফেস্টেশন আসলে কি? আমরা যখনই ম্যানিফেস্টেশন শব্দটা শুনি, অনেকের মাথায় আসে শুধু ভাবলেই বুঝি সব সামনে চলে আসবে। ডক্টর ডোটি বলছেন, না, ব্যাপারটা এতটা সস্তা ম্যাজিক নয়। আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ তথ্য গ্রহণ করছে, চারপাশের শব্দ, আলো, কথা, সুযোগ, সবকিছু। কিন্তু আমরা সবকিছু টের পাই না। কারণ আমাদের মস্তিষ্কের ভেতরে আছে একটা সিস্টেম, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা RAS। এই সিস্টেমটাই ঠিক করে দেয় আপনি কোন জিনিসটা দেখবেন, কোন সুযোগটা আপনার চোখে পড়বে, আর কোনটা একদম পাশ দিয়ে চলে যাবে। আপনি যেদিকে মন দেন, আপনার জীবনও ধীরে ধীরে সেদিকেই ঘুরতে থাকে। মাইন্ড ম্যাজিকের 3টি মূল পয়েন্ট। 1. মনোযোগের শক্তি, পাওয়ার অফ অ্যাটেনশন। আপনি যেটার দিকে বারবার ফোকাস করেন, আপনার মস্তিষ্ক ঠিক সেই ধরনের সুযোগ খুঁজে বের করতে শুরু করে। নতুন আইডিয়া, নতুন মানুষ, নতুন রাস্তা। চিন্তা বদলালে দৃষ্টিভঙ্গি বদলায়, আর দৃষ্টিভঙ্গি বদলালেই জীবনের গতিপথও বদলায়। 2. সহানুভূতি ও সংযোগ, কম্প্যাশন। ডক্টর ডটি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। ম্যানিফেস্টেশন যদি শুধু নিজের স্বার্থের জন্য হয়, তাহলে সেটা পুরো শক্তিতে কাজ করে না। কিন্তু যখন আপনার লক্ষ্য অন্যের উপকারের সাথেও যুক্ত থাকে, তখন আপনার শরীরের ভেতরের ভেগাস নার্ভ শান্ত হয়। এর ফলে স্ট্রেস কমে, মন পরিষ্কার হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, আর আপনি বেশি সাহসী হয়ে ওঠেন। মানে, ভালোর সাথে যুক্ত লক্ষ্য মস্তিষ্ককে আরও শক্তিশালী করে তোলে। 3. নিউরোপ্লাস্টিসিটি। আমাদের মস্তিষ্ক কোনো পাথরের মতো স্থির নয়। প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের চিন্তা, প্রতিদিনের মনোভাব, এই সব কিছু দিয়েই আমরা নিজের মস্তিষ্ককে নতুন করে গড়ে তুলছি। আপনি চাইলে ভয় কমাতে পারেন, আত্মবিশ্বাস বাড়াতে পারেন, নতুনভাবে ভাবতে শিখতে পারেন, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। কিভাবে করবেন? দ্য প্র্যাকটিস। ডক্টর ডটি বইয়ে কিছু খুব বাস্তবধর্মী পদক্ষেপ দিয়েছেন। শরীরকে শান্ত করা। প্রতিদিন অন্তত 10 মিনিট স্থির হয়ে বসুন, চোখ বন্ধ করুন, শ্বাসের দিকে মন দিন। যখন শরীর ফাইট অর ফ্লাইট মোডে থাকে না, ঠিক তখনই মস্তিষ্ক সবচেয়ে সৃজনশীল হয়। স্পষ্ট লক্ষ্য ঠিক করা। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আসলে কি চাই? অস্পষ্ট ইচ্ছা মস্তিষ্ককে বিভ্রান্ত করে, কিন্তু স্পষ্ট লক্ষ্য মস্তিষ্ককে দিক দেখায়। চিত্রের মতো করে কল্পনা করুন, নিজেকে সেখানে দাঁড়িয়ে দেখুন। আবেগের সাথে যুক্ত হওয়া। শুধু ভাবলেই হবে না, ভাবুন লক্ষ্যটা পূরণ হলে আপনার বুকের ভেতরে কেমন লাগবে। স্বস্তি, গর্ব না শান্তি? সেই অনুভূতিটা এই মুহূর্তে টের পাওয়ার চেষ্টা করুন। উপসংহার, দ্য কনক্লুশন। মাইন্ড ম্যাজিক শুধু টাকা বা সাফল্য পাওয়ার কোনো ট্রিক নয়। এটা আসলে নিজেকে বোঝার একটা পথ, নিজের মনকে আয়ত্ত করার একটা যাত্রা। ডক্টর জেমস ডটির মতে, যখন আমরা স্বার্থপরতা ছেড়ে সমবেদনার সাথে লক্ষ্য স্থির করি, তখন আমাদের মস্তিষ্ক আর জীবন একই সুরে কাজ করতে শুরু করে। মনে রাখবেন, ম্যাজিক আপনার বাইরে কোথাও নেই, না আকাশে, না ভাগ্যের হাতে। ম্যাজিক লুকিয়ে আছে আপনার নিউরনের ভেতরেই, আপনার চিন্তার মধ্যেই। এখন একটা মুহূর্ত থামুন। এই ভিডিওটা শেষ হওয়ার পরও আপনার ফোনটা নামাবেন না। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আসলে কি চাই? কোন জিনিসটা নিয়ে আমি সবচেয়ে বেশি ভাবি? আর আজ থেকে কোন চিন্তাটা বদলাতে পারি? আজই মাত্র 10 মিনিট সময় দিন। চুপচাপ বসুন, চোখ বন্ধ করুন, শ্বাস নিন। আপনার ভবিষ্যৎ নিজেকে কল্পনা করুন। আর যদি এই কথাগুলো আপনার ভেতরে কিছু নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই থামস আপ করুন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন,
আর কমেন্টে লিখুন, আমি আমার মনকে নিয়ন্ত্রণ করছি। কারণ মনে রাখবেন, আপনি যখন সিদ্ধান্ত নেন বদলানোর, ঠিক তখনই বদল শুরু হয়।